ধনিয়াখালীতে হচ্ছে ঝুলন। তো প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রম না করে প্রণব বলল, চলো আজকে তোমাকে ঝুলনের মেলা দেখাতে যাব। তো সেই জন্য ওর কথা মতো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। কোথাও একটা বেরোনোর নাম হলে জানোই তো আমরা লেট করতে চাই না, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো চলো, রেডি হওয়া তো কমপ্লিট। এখন বলো তোমরা আমাকে কেমন দেখতে লাগছে। আর দেখো, বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ধনেখালি। তো এই হচ্ছে ঝুলন মেলার ফার্স্ট গেট। তো এখান দিয়ে আমরা যাব, তারপরে পুরো মেলাটা ঘুরবো, ঠাকুর দেখব, আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি আসব। আর দেখতেই পাচ্ছ দুধারে কিন্তু প্রচণ্ড মেলা বসেছে, আর এখানেই হয়েছে ঠাকুরের প্যান্ডেল। তো এবার আমরা যাব ঠাকুর দেখতে। আর জানো তো, ঠাকুরগুলো হয় অসম্ভব সুন্দর দেখতে। এত সুন্দর দেখতে হয় যে প্যান্ডেল থেকে বেরোতেই ইচ্ছা হয় না, আর যেন মনে হয় দেখেই যাই, দু চোখ ভরে তাকিয়ে থাকি, এত সুন্দর ঠাকুর করে। জানি ফোনে তোমরা অতটা বুঝতে পারছো না, বাট সত্যি করে বলছি, সামনে থেকে দেখলে না খুব সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের থিম করা হয়, যেগুলো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর আমিও দেখে নিই। আর প্রতি বছরই কিন্তু এই থিমগুলো করে, বিভিন্ন রকমের করে। তো চলো দেখে নিই। আর আমার তো মনে হচ্ছিল যে এগুলো দেখার পরে আমরা যাব আর একটা জায়গায়, সেখানে না অসাধারণ সুন্দর কিছু হাতের কারুকার্য আছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। ওখান থেকেও দেখলে না মন পুরো ভরে যাবে, এরকম ব্যাপার। তো সেটাতে যাব, তার আগে তোমাদেরকে মেলায় ঘোরাবো। আর তোমরা তো জানোই, মেলা থেকে না খুব একটা বেশি কিছু কেনাকাটি করি না। ওই মেলায় যাব এটাকে আমার আনন্দই হয়, বাট কিছু কিনি না। তার কারণ মেলার জিনিস আমার মনে হয় খুব একটা ভালো হয় না। আবার বলতেও পারবো না, অনেকেই মেলা থেকে অনেক কিছু কেনো, হয়তো তাদের ভালো লাগে সেই জন্যই নাও, বাট আমি অতটা মেলা থেকে কিচ্ছু কিনি না, জানো তো। আমার যেটুকু দরকার সেটুকু ছাড়া। তো আজকে আমার দরকার পড়েছিল কাপের। আমি রথের মেলা থেকেও কিন্তু কাপ কিনেছিলাম। তো এই মেলা থেকেও আমাকে কাপ কিনতেই হবে, কারণ নতুনত্ব কাপ দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না, তাই কাপ আমাকে কিনতেই হবে। প্রণব আমাকে একটু চেঁচালো, বাট কী করা যাবে, চেঁচানি তো আমি শুনবো না, কাপ আমি নেবই। দুটোই নিই, চারটেই নিই, ছটাই নিই, আটটাই নিই, বাট কাপ আমাকে নিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এবারে আমি এখানে নতুনত্ব কাপ দেখলাম, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এই কাপটা যে তুললাম, এই কাপটা আমি এবারে নতুনত্ব দেখলাম। তো ব্যাস, আবার কি, নতুন দেখে ফেলেছি মানে এটা তো আমাকে নিতেই হবে। তো আমি যেমন কথা তেমনি কাজ, এই কাপগুলো নিয়ে নিলাম। আর এই কাপগুলোর দাম নিয়েছে জানো তো, এক পিসের দাম 20 টাকা। তো ঠিক আছে, টাকা বড় জিনিস নয়, কাপটা বড়, আমাকে কাপটা নিতে হবে, কারণ কি নতুনত্ব দেখেছি। তো চলো, অনেকগুলো কাপই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রণব আমাকে বলছিল, প্রণবের একমাত্র ওই কাপটাই পছন্দ হয়েছিল, যেটা আমি নিয়েছি। আর ওর বাকি কাপগুলো না ভালো না এরকম করছিল। তো আমি অগত্যা দেখলাম, যখন ওর এটাই ভালো লেগেছে, তো চলো এটাই নিয়ে নেওয়া যাক। তো আমি ফাইনালি এরকম কাপ নিয়ে নিলাম। তারপরে আমি আবারও মেলায় যাব ঘুরতে। তো চলো কাপগুলো নিয়ে নিই, আর টুকটুক করে একটু মেলাটা ঘুরে আসি। যদিও কিছু কিনবো না মেলা থেকে, মানে অনেকে কেনে না ক্লিপ, হার, এই সমস্ত কেনে, কানের। তো আমার একদম ওগুলো ভালো লাগে না, আমি পার্সোনালি বলছি, আমার একদম ওগুলো ভালো লাগে না। আমার মনে হয় ওগুলো দোকান থেকে বা অনলাইনে নেওয়া খুব ভালো। তো সেই জন্য আমি মেলা থেকে এইসব কিনে পয়সা নষ্ট করি না, সত্যি কথা। আমি এই মেলা থেকে সাধারণত কিনি কি বলো তো, পেতে, কাপ, তারপরে তোমার এই ধরো সংসারের টুকিটাকি জিনিস, মানে ছাঁকনি, এই টাইপের জিনিসগুলো আমি মেলা থেকে কিনি, কারণ এগুলো খুব ভালো হয়, জানো তো। বাকি কিন্তু কিছুই আমি মেলা থেকে অতটা কিনতে পছন্দ করি না। সেই জন্য প্রণবের একদিক থেকে কিন্তু রিস্ক কমে যায়। তো ও জানেই যে সুস্মিতা মেলা থেকে কিচ্ছু কিনবে না, সেই জন্য ও কিন্তু মেলাতে নিয়ে যেতে আমাকে ভয় পায় না। তো দেখতেই পাচ্ছ, আমরা মানে ঘুলি যেখানে যেখানে মেলা আছে সেখানে সেখানে ঘুরে ঘুরে কিন্তু মেলা দেখতে যাচ্ছি। তো কিন্তু কিনবো না কিছুই, ফালতুই দেখছি, ঘুরতে ভালো লাগছে, এটাই যা। তো চলো আবারও বেরিয়ে পড়লাম, আবারও যাব। আর দুই ধারে কিন্তু প্রচুর দোকান বসেছে। আমরা কিন্তু হাঁটছিলাম অনেকটাই, বেশ অনেকটা মানে কি বলবো, অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা জায়গা জুড়ি মেলাটা বসে রাস্তার দুধারে। তো চলো দেখতে দেখতে গুটি পায়ে আমরা কিন্তু অনেকটাই এসে গিয়েছি। আর এরপরেই কিন্তু তোমাদেরকে আমি যেটা দেখাবো বলছিলাম, ওটাই তোমরা দেখতে পাবে। তো আমার চোখ কিন্তু অনেক জায়গাতেই ঘুরছিল, বাট কিন্তু কিছুতেই কিনতে আমার মন চাইছিল না, সেই জন্য আমি কিচ্ছু কিনিনি। আর আমরা দুজনে কিন্তু ঘুরতে ঘুরতে অনেক গল্প টল্প করছিলাম, এই সেই নিয়ে মজা টজা করছিলাম। আর দেখো শেষে এসেছি এইখানটায়, তোমাদেরকে আমি এই কথাটাই বলছিলাম। এই থিমগুলো দেখো, এত সুন্দর করেছে এই থিমগুলো, না প্রতি বছরই এরকম হয়, বাট খুব সুন্দর করেছে এগুলো। তো এগুলো কিন্তু লোহা, কাঠ, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি। হ্যাঁ,
যেমন গরুগুলো মনে হচ্ছে লোহার ছিল, দেখে মনে হলো লোহা দিয়ে তৈরি ওই গরুগুলো। তো সেরকমই কাঠের, লোহার এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এগুলো তৈরি। আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর হাতের কাজ, আমি খালি এটা ভাবছি, দারুণ কিন্তু। আর প্রচুর ভিড়ও হয়েছিল জানো তো। মেলাটা ঘোরার পরে আমরা কি খাবো করে ভাবছিলাম, আর তারপরে তোমরা জানো মেলায় এলে আমাদেরকে ঘুগনিটা খেতেই হবে, তো সেই জন্য ঘুগনি খেয়ে নিলাম। আর কিনেছিলাম জিলিপি, আর বাড়িতে গিয়ে এগরোল বানাবো, দিয়ে সেটাই খাবো। আর কাপ কিনেছিলাম, ব্যাস এটুকুই। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই।